হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হ্যাঁ, আশা করি সবাই ভালোই আছেন। আমরা যারা এখনও পর্যন্ত বেঁচে আছি বা আমরা এখনও যারা সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। সবার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আমি সুমাইয়া ফাতিমা বলছি, দ্য স্টুডেন্ট অফ শেরেবাংলা এগ্রিকালচারাল ইউনিভার্সিটি। 4-5 মাস হয়ে গেল আমাদের ইউনিভার্সিটি অফ আছে। আর আমি এর জন্য জুনিয়র এগ্রিকালচারিস্টদের বলছি, যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার আছে, তারা চাইলেও এখনও পড়াশোনা করতে পারছে না, তাদের সময়টা কেটে যাচ্ছে অবসরভাবে। তো এই করোনার মধ্যে আমার একটা প্ল্যান আছে। কোনো এগ্রিকালচারিস্ট বা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরা যারা আছে, তারা যদি চায়ও, যদি আগে থেকে কিছু পড়াশোনা করে রাখতে, তারা প্রথমত তাদের সিলেবাসটা জানে না। দ্বিতীয়ত যদি জেনেও থাকে বা বুঝেও থাকে, তারা যদি গুগলে সার্চ দিয়ে থাকে, তো গুগলে এত বেশি হিউজ ইনফরমেশান চলে আসে, তো সেখান থেকে মেইন জিনিসটা আসলে কোথা থেকে পয়েন্ট আউট করতে হবে এটা বুঝে ওঠাটা আসলেই কষ্টকর হয়ে যায়। তো এর জন্য আমার একটা প্ল্যান হলো, যেহেতু আমার অনার্সটা কমপ্লিট হয়ে গেছে, আমার কাছে সব ডকুমেন্টসগুলোও আছে, তো আমি চাচ্ছি এরকম যে আমার কাছে যে ডকুমেন্টসগুলো আছে বা শিটগুলো আছে বা ক্লাস লেকচারগুলো আছে, এই লেকচারগুলো আমি অনলাইনে দিয়ে দিব বা আমি আমার ভিডিওতে দিয়ে দিব। যদি কেউ এই ভিডিওটা একবার দেখে বা বোঝার চেষ্টা করে, আশা করি বুঝবে। যদি একটুও দেখে বা বোঝার চেষ্টা করে, মনে হয় যে পরবর্তীতে যখন তাদের ক্লাসটা স্টার্ট হবে, তারা একটু হলেও উপকৃত হবে, একটু হলেও জিনিসগুলো তাদের মাথায় থাকবে। তো এই চিন্তা থেকেই আমি যেটা করছি, আমি প্রত্যেকটা সাবজেক্ট থেকে আমার যে ডকুমেন্টসগুলো আছে, আমার যে শিটগুলো আছে, আমার যে ক্লাস লেকচারগুলো আছে, এইগুলাই আমি সরাসরি ভিডিওতে আপলোড করে দিব এবং চেষ্টা করব আমার যে বেসিক নলেজটা আছে সেটা দেওয়ার। আমার মনে হয় না, একেবারে একটু হলেও মনে হয় উপকৃত হতে পারবেন আপনারা, যেটা একটু হলেও মাথায় থাকবে, যেটা পরবর্তী ক্লাসে জুনিয়র এগ্রিকালচারিস্টদের জন্য একটু সুবিধাই হবে, আশা করি খারাপ হবে না। তো চলে যাই আজকের ভিডিওটাতে, যেটা আমাদের জন্য উপকারী হবে। আজকে আমরা শুরু করব বেসিক এন্টোমোলজি দিয়ে। এন্টোমোলজি হচ্ছে কীটতত্ত্ব। বেসিক এন্টোমোলজি অর্থাৎ মৌলিক কীটতত্ত্ব। প্রথমে আসি আমরা ক্লাসে, আসলে স্যাররা আমাদের যেভাবে করান বা স্যারদের যেগুলো সোজা লেকচার থাকে সেগুলো, অর্থাৎ খাতা বেসড কথাবার্তা। তারপরে আমি শিটগুলোকে আস্তে আস্তে দেখাই দিব যে শিট বেসড কথাগুলো কেমন হয়, আর স্যাররা যখন ক্লাস নেয় তখন আমাদের কথাগুলো কেমন থাকে। তো সহজ জিনিসগুলোই আগে একটু আমরা দেখে ফেলি। বেসিক এন্টোমোলজি অর্থাৎ মৌলিক কীটতত্ত্ব। Entomology is the branch of zoology that deals with insects. অর্থাৎ যে এন্টোমোলজি হচ্ছে জুলজির একটা ব্রাঞ্চ, যেটা ইনসেক্ট নিয়ে আলোচনা করে। এন্টোমোলজি ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ ইনসেক্টস। আর এখানে আমি একটু বলে রাখি, সকল অ্যানিম্যালগুলোই জুলজির মধ্যে, আর এন্টোমোলজিতে আলোচনা করা হয় ইনসেক্টস এবং দেয়ার রিলেটিভস নিয়ে। The scientific study of insects and their near relatives and the branch of zoology. অর্থাৎ নিয়ার রিলেটিভস বলতে এখানে স্পাইডার, মাইটস এগুলোকে বোঝানো হয়। এটা এসেছে গ্রিক ওয়ার্ড এন্টোমন আর লগোস থেকে। এন্টোমন বোঝাইতে ওই সমস্ত প্রাণীকে বোঝায় যাদের বডি সেগমেন্টেড, অর্থাৎ বলা যায় জয়েন্টেড সেগমেন্টেড অ্যানিম্যাল। এবার আসি, কীটতত্ত্ব আসলে আমরা কেন পড়ব, এর উপকার বা ক্ষতি কি আসলে। প্রশ্নে থাকে ইকোনমিক ইম্পর্টেন্স, এরকম যদি আসে তাহলে এর পজিটিভ বা নেগেটিভ দুইটাই আমাদের লিখতে হয়, দুইটা বিষয় এতে লিখতে হবে। কীটতত্ত্ব কেন পড়ব? ইনসেক্ট পরাগায়নে সহায়তা করে। কিছু উপকারী পোকা আছে যা ক্ষতিকর পোকাকে খেয়ে ফেলে, ক্রপ নষ্ট করে ফেলে, ক্রপে রোগ সৃষ্টি করে। এরা মাঝে মাঝে হিউম্যান বিংয়ের জন্য মাথা ব্যথা হয়ে দাঁড়ায়। আবার এর ইকোনমিক্স ইম্পর্টেন্সের মধ্যে আছে এরা ক্রপ প্রোডাকশনেও সহায়তা করে থাকে। কেন পড়বর মধ্যে আমরা আরও রাখতে পারি পলিনেশনে সাহায্য করে, এরা ফুড প্রোডাকশন করে। এদের প্রোডাকশনের মধ্যে থাকে হানি, সিল্ক অর্থাৎ রেশম, ওয়াক্স মোম, শেলাক গালা,
আর বলে রাখি শেলাকের কালচার সবথেকে ভালো চাঁপাইনবাবগঞ্জেই হয়ে থাকে। এরা প্রোটিন সোর্স হিসাবে কাজ করে, এরা গবেষণায় সহায়তা করে, লার্নিং সোর্স হিসাবে ইউজ হয়, অর্থাৎ ইনসেক্টের অ্যানাটমি বিহেভিয়ার সম্পর্কে জানা যায়, অর্থাৎ অ্যানাটমির মধ্যে নার্ভাস সিস্টেম সম্পর্কে জানা যায়, ক্রপ লস সম্পর্কে জানা যায়, তারপরে হচ্ছে ডিজিজ ট্রান্সফার করে। এদের মধ্যে আছে হচ্ছে মশা মাছি। এরা মানুষের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, অর্থাৎ সোর্স অফ নুইসেন্স অর্থ হচ্ছে বিরক্তি। প্রশ্নে এরকম আসে, হোয়াট ডু ইউ মিন বাই এন্টোমোলজি, হোয়াই ইউ রিড এন্টোমোলজি, ইংলিশ দ্য নেম অফ 2 বুকস। আচ্ছা, 2টা বইয়ের নাম অনেক সময় ফার্স্ট ইয়ারে আসে, যেটা হচ্ছে 2টা বইয়ের নাম লিখতে হয়। 2টা বইয়ের নামের মধ্যে আমি একটু বলে দেই। এ টেক্সট বুক অফ এন্টোমোলজি বাই রস, আর একটা থাকে হচ্ছে ইনস জেনারেল টেক্সট বুক অফ এন্টোমোলজি। এই 2টা বই সাধারণত ফলো করা হয় এবং স্যাররা এই বইগুলোরই সাজেশন দিয়ে থাকেন। এবার আসি বায়োডাইভার্সিটি। পৃথিবীতে জানা যত সৃষ্টি আছে এগুলোকে ভাগ করা হয়েছে 5 ভাগে। এনিম্যাল কিংডম এর মধ্যে আছে প্রায় 70%, প্ল্যান্ট কিংডম আছে প্রায় 17%, প্রোটিস্টার মধ্যে আছে প্রায় 8.75%, মনিরা কিংডমের মধ্যে আছে 0.25%, ফাঙ্গাসের মধ্যে আছে প্রায় 3.85%। এই সমস্ত সৃষ্টির মধ্যে 70% হলো এনিম্যাল কিংডম। আসি মনেরা হলো ট্রু ব্যাকটেরিয়া এবং ফলস ব্যাকটেরিয়ার মধ্যে মিলে হয়, যেমন ব্লু গ্রিন অ্যালজি। প্রোটিস্টা ইহা মেনলি প্রোটোজোয়া ধরনের প্রাণী, ইহা ইউনিসেলুলার আর মাল্টিসেলুলারও হতে পারে। এনিম্যাল কিংডমকে 10টি ভাগে ভাগ করা হয়। সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো আর্থ্রোপোডা, কারণ 78%-এর বেশি এরা, আর বাকিগুলো হচ্ছে অন্যান্য পর্বের মধ্যে। এবার আসি একটু শীট বেসড কথায়। Entomology, from Greek entomon, that means insect, and logos, that means discourse, is the branch of zoology, but the branch of natural history which deals with animals, which deals with insects. It includes, অর্থাৎ এন্টোমোলজির মধ্যে কি কি অন্তর্ভুক্ত: their body organization and functions, their habitats, behaviors, relations to one another, relation to the surroundings in which they live, classification, development, distribution, origin, past history, economic importance. Insects have lived on the earth for about 350 million years, compared with less than 2 million for man. Economically, insects are very important to us because they damage our crops, lost vast areas of cultivated fields, despoil our food, sabotage our industries and bring death, transmit disease. They also give us our clothing, supply food and medicine and numerous other useful products. They bring about the cross-pollination of flowers and thus assist in setting of seeds and growth of valuable crops and fruits. এখানে টোটাল পয়েন্টগুলো দেওয়া আছে। আমি বারবারই বলেছি ইকোনমিক ইম্পর্টেন্স যখন আসবে প্রশ্ন তখন হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ পয়েন্টগুলো সবগুলোই দিতে হবে। ইকোনমিক ইম্পর্টেন্স বলতে পজিটিভ নেগেটিভ দুইটাই বোঝায়। The insects belong to the phylum Arthropoda. Arthropoda, arthro means joint or segment, আর পোডা মিন্স হচ্ছে ফুড আর হচ্ছে অ্যাপেন্ডেজেস মিন্স বলা হয় অ্যাপেন্ডেজেস অর্থ উপাঙ্গ। দ্য প্রিন্সিপাল ক্যারেক্টার্স অফ দ্য ফাইলাম আর্থ্রোপোডা আর, এদের বডি সেগমেন্টেড থাকে, এর সাধারণত 2 বা 3টা ডিস্টিংক্ট রিজিয়নে বিভক্ত থাকে, পেয়ার সেগমেন্টেড অ্যাপেন্ডেজেস থাকে, bilateral symmetry, a chitinous exoskeleton, which is periodically shed and renewed as the animal grows, a tubular alimentary canal with mouth and anus. Point number 6, the circulatory system and open on, অর্থাৎ সার্কুলেটরি সিস্টেমটা হচ্ছে মুক্ত অবস্থায় থাকে। দ্য বডি ক্যাভিটি, এ ব্লাড ক্যাভিটি আর হচ্ছে হিমোসিল। বডি ক্যাভিটি হিমোসিল অর্থাৎ হচ্ছে ভিতরের জায়গাটি হচ্ছে এদের ফাঁকা থাকে, জাস্ট এরকম অবস্থাতে থাকে। ভিতরের ফাঁকা জায়গাটা এখানে একটু দেখানোর চেষ্টা করছি আমি, দেহের ভেতরের ফাঁকা জায়গা হিমোসিল, ভেতরের ফাঁকা জায়গাটা এভাবে থাকে। আর হিমোলিম্ফ অর্থাৎ হচ্ছে এতে কোনো হিমোগ্লোবিন থাকে না, এমন রক্ত যাতে হিমোগ্লোবিন থাকে না সেটাকে বলা হয় হিমোলিম্ফ।
The nervous system consisting of an anterior ganglion or brain located above the alimentary canal. এখানে 8 নম্বর পয়েন্টটা যথেষ্ট পরিমাণ বড় আছে। এখানে যারা ফুল নাম্বার পেতে চায় তারা ফুল পয়েন্টটাই লিখতে হবে, আর যারা মনে করে যে না আমি এত বড় নিতে পারবো না, ফার্স্ট লাইন লিখলেই হবে। নাম্বার 9, এক্সক্রিশন ইউজুয়ালি বাই মিনস অফ টিউবস দ্য মালপিজিয়ান টিউবিউলস, অর্থাৎ এইটাই মেইন পয়েন্ট, দ্য মালপিজিয়ান টিউবিউলস। রেসপিরেটরি বাই মিনস অফ গিলস, এদের রেসপিরেশনটা হয় হচ্ছে রেসপিরেশন বাই মিনস অফ গিলস, এদের রেসপিরেশনটা গিলসের মাধ্যমে হয়। ইনসেক্ট নিয়ে আরও কিছু একটু কথা বলি। ইনসেক্টের মধ্যে ইনসেক্ট আমরা তখনই বলবো যখন হচ্ছে বডি ডিভাইডেড ইন্টু 3 রিজিয়নস, অর্থাৎ বডিটা 3 ভাগে ভাগ করা থাকতে হবে, আদারওয়াইজ ইনসেক্ট হবে না। হেড, থোরাক্স, অ্যাবডোমেন। হেড হচ্ছে সামনের পার্ট, মাঝের পার্টটা হচ্ছে থোরাক্স, আর অ্যাবডোমেন হচ্ছে লাস্ট পার্ট, কোনো একটা প্রকার। অ্যাবডোমেন লাস্ট পার্ট, মাঝের পার্ট হচ্ছে থোরাক্স বলে, আর হেড তো হেডই। নাম্বার 3, 3 পেয়ার অফ লেগস, 3 জোড়া পা থাকতে হবে, 1 পেয়ার অফ অ্যান্টেনা অ্যান্ড ইউজুয়ালি 2 পেয়ার অফ উইংস। কিন্তু মশা মাছির উইং সাধারণত 1 জোড়াই থাকে। আর রিলেটিভসগুলোর মধ্যে যেটা আছে অ্যারাকনিডা, অ্যারাকনিডার মধ্যে উদাহরণ হচ্ছে স্করপিয়ন, স্পাইডার, টিক, মাইট। ডিপ্লোপোডা, ডিপ্লোপোডার মধ্যে হচ্ছে মিলিপেডস। আর চিলোপোডা, চিলোপোডার মধ্যে আছে সেন্টিপেডস। আর ক্রাস্টাসিয়া, সাবফাইলাম হচ্ছে ক্রাস্টাসিয়া, আর সাবফাইলাম হচ্ছে হেক্সাপোডা। ক্রাস্টাসিয়ার মধ্যে আছে শ্রিম্প বা চিংড়ি, ক্র্যাবস বা কাঁকড়া। মেইনলি উইং এবং হেডের অপর নাম হচ্ছে ন্যাথাস, এর উপর ভিত্তি করে সমস্ত ইনসেক্টে অর্ডারে ভাগ করা হয়েছে। উইংয়ের ল্যাটিন ওয়ার্ড হচ্ছে টেরা, আর হেডের ল্যাটিন ওয়ার্ড হচ্ছে ন্যাথাস। হেডের মধ্যে থাকে মাউথ পার্টস, কম্পাউন্ড আই অ্যান্ড হচ্ছে অ্যান্টেনা। প্রজাপতি তার লাইফ সাইকেলে সাধারণত 2 বার মাউথ পার্টস চেঞ্জ করে থাকে। এর লার্ভা ক্রপের জন্য মারাত্মক ক্ষতিকর। হেডকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে একটোগন্যাথাস, অর্থাৎ মাউথ পার্টস বাইরে হচ্ছে ডেভেলপ করে, যেমন হচ্ছে কমন ইনসেক্টগুলোর ক্ষেত্রে এটা হয়ে থাকে। আর সেকেন্ডটা হচ্ছে এন্টোগন্যাথাস, অর্থাৎ হচ্ছে ভেতরে ডেভেলপ করে, মাউথ পার্টসগুলো ভেতরে থাকে। এদের মধ্যে আছে কলেম্বোলা, ডাইপ্লুরা, প্রচুরা। কলেম্বোলা, ডাইপ্লুরা, প্রচুরা। উইংসের মধ্যে 2 ধরনের আছে, একটাকে বলা হয় অ্যাটেরাস আর একটা হচ্ছে টেরাস। এই ক্লাসিফিকেশনের নামটা করা হয় অ্যাটেরিগোটা, আর টেরাসকে বলা হয় টেরিগোটা। আর টেরিগোটার মধ্যে আছে এন্ডোটেরিগোটা আর একটা হচ্ছে এক্সোটেরিগোটা। অর্থাৎ উইং ডেভেলপ এক্সটার্নালি, যেটা এক্সটার্নালি উইং ডেভেলপ করে সেটাকে বলা হয় এক্সোটেরিগোটা, আর ইন্টারনালি যদি উইং ডেভেলপ করে সেটাকে বলা হয় এন্ডোটেরিগোটা। ফাইলাম আর্থ্রোপোডা, একে 3 সাবফাইলামে ভাগ করা হয়েছে। সাবফাইলাম 1 ট্রাইলোবিটা, সাবফাইলাম 2 চিলিসেরিটা, আর একটা হচ্ছে ম্যান্ডিবুলাটা। চিলিসেরিটাকে আবার 4টা ক্লাসে ভাগ করা হয়েছে, জাইফোসুরা, ইরাইপটেরিডা, পিঙ্কনোগনিডা, আর একটা হচ্ছে অ্যারাকনিডা। অ্যারাকনিডাকে আবার 11টা ওয়ার্ডারে ভাগ করা হয়েছে, এখানে যে 11টার নাম দেওয়া হয়েছে স্করপিওনিডা, সিউডো স্করপিওনিডা, ফ্যালাঞ্জিডা, অ্যাকারি, থেলিফোনিডা, সাইগোমিডা, অ্যাম্বলিফাইজিডা, পালপিগ্রাডা, রেসিনুলিডা, অ্যারানিডা। আর এই পাশে এগুলোর উদাহরণগুলো দেওয়া হয়েছে, আমি এরপরে উদাহরণটা ছবি আকারে স্লাইড শো আকারে দেখিয়ে দিব। এর উদাহরণগুলো স্করপিয়ন, সিউডো স্করপিয়ন, হারভেস্টম্যান, মাইটস অ্যান্ড টিক্স, হুইপ স্করপিয়ন্স, এটসেট্রা। এখানে আরেকটু বলে রাখি, সাবফাইলাম ম্যান্ডিবুলাটার 6টা ক্লাস: ক্রাস্টাসিয়া, ডিপ্লোপোডা, চিলোপোডা, পাউরোপোডা, সিমফাইলা, ইনসেক্টা। এখন আসি অ্যারাকনিডা। অ্যারাকনিডা ক্লাসের কিছু বৈশিষ্ট্য।
এগুলোর মধ্যে আছে স্পাইডার, স্করপিয়ন, টিক্স, মাইটস এটসেট্রা। এদের বডি সাধারণত দুই ভাগে ভাগ করা হয়, দুটো সেগমেন্ট থাকে, এদের 8টা লেগস থাকে, 1 পেয়ার অফ চেলিসেরি থাকে, কোনো অ্যান্টিনা থাকে না, রেসপিরেশন বাই মিনস অফ ট্রাকিয়া ইন স্পাইডার্স অর বুক লাংস ইন স্করপিয়ন, মেনি আর টেরিস্ট্রিয়াল, সাম আর অ্যাকুয়াটিক। অ্যারাকনিডা, অ্যারাকনিডার আরেকটু দেখি। Very diverse class. Most species are parasite or predator. Body divided into two regions, abdomen and cephalothorax. 4 pairs of legs, lack of jaws, have 6 appendages and no antennae, air tubes or book lungs. Diplopoda. ডিপ্লোপোডার মধ্যে আছে মিলিপেড। Many body segments, 2 pairs of legs per body segment, 1 pair of antennae, short, usually 7 segmented, elongate, flattened, worm-like animals, fast tergum behind head, usually large, called column. এবার দেখি খাতায় কি লেখা আছে। ডিপ্লোপোডা, মিলিপেডস এরা হচ্ছে হার্বিভোরস অর্থাৎ হচ্ছে যারা তৃণলতা পাতা আর এরা একদিকে তৃণলতা পাতা খায়, এরা একদিকে লতা পাতা খায়। এদের হচ্ছে হার্ব অর্থাৎ নরম, ভোর্স অর্থাৎ ছিদ্র করা। অন্যদিকে এরা একদিকে লতা পাতা খায়, অন্যদিকে তাই এরা হচ্ছে পচন ঘটায়। Millipedes are segmented worm-like animals, body divided into 2 parts, head and trunk regions, trunk with many pairs of legs. Have 2 pairs of legs per visible segment attached under body. Primarily herbivores and decomposers, 1 pair of antenna. দুইটার মধ্যে যেটা সহজ লাগে যে কোনো এক ধরনের বৈশিষ্ট্য দিলেই হবে। এবার আসি চিলোপোডা। Many body segments, 1 pair of legs per body segment, 1 pair of antennae, first pair of legs modified into venomous fangs, genital openings located at the posterior end of the body, elongated, flattened, worm-like animal. এরা সাধারণত কার্নিভোরস হয়ে থাকে, অর্থাৎ এরা হচ্ছে মাংসাশী প্রাণী থাকে। সেন্টিপেডস আর ইউজুয়ালি টেরিস্ট্রিয়াল কার্নিভোরস, অর্থাৎ এরা ভূমির উপরে যে প্রাণী থাকে তারা। হ্যাভ 1 pair of antennae, pair of fangs under head, 1 pair of legs per visible segment attached to side by side of the body. Some often poisonous, using modified front claws of immobilized prey. এরা সাধারণত হচ্ছে পয়জনাস বা বিষাক্ত কোনো ধরনের মডিফাইড ক্ল বের করে এরা হচ্ছে প্রেকে টার্গেট করে থাকে। প্রে অর্থাৎ হচ্ছে যাকে অ্যাটাক করে তাকে বলা হয় প্রে, আর প্রিডেটর বলা হয় হচ্ছে যে অ্যাটাক করে। তো যে কীটপতঙ্গটা অ্যাটাক করে তাকে বলা হয় প্রিডেটর, আর যাকে অ্যাটাক করে তাকে বলা হয় প্রে। কার্নিভোরাস অর্থাৎ যারা মাংস বা রক্ত খায়, মাংসাশী পিঁপড়া। টেরেস্ট্রিয়াল এদের মধ্যে আছে মানুষ। ফ্যাংস হচ্ছে পেটের নিচে এক ধরনের অর্গান থাকে যা দিয়ে শিকার করা হয়। ক্লাস পাউরোপোডা, এদেরকে বলা হয় সিস্টার গ্রুপ অফ মিলিপেডস। পাউরোপোডাস আর রিজেম্বলেস দ্যাট অফ দ্য মিলিপেডস, অর্থাৎ এরা একই ধরনের মতো দেখতে, মিলিপেডের মতো দেখতে, একই ধরনের দেখতে এরা। They have diplo segments and a single pair of maxilla. However, unlike the millipedes, they lack a heart and have branched antennae. Pauropods apparently feed on fungi, decaying plant and animal material. They are very common in decaying piles of leaves, under the bark of dead trees and other secretive places. ক্লাস সিমফাইলা, এদেরকে বলা হয় গার্ডেন সেন্টিপেডস। সিমফাইলান্স আর স্মল ট্রান্সলুসেন্ট অর্থাৎ নরম হোয়াইট myriapods with 10 to 12 pairs of legs. The antennae are bead like and no eyes are present, অর্থাৎ অ্যান্টেনাটা দানার মতন দেখতে হয়, while they look a bit like teeny centipedes. Symphylanus possesses no fangs.
এরা এক ধরনের এক পেয়ার স্পিনেস্টার বিয়ার করে, যেটাকে বলা হয় ডিফেন্সিভ মেকানিজম। স্পিনেস্টার হলো এক ধরনের অর্গান যা সিল্ক প্রডিউস করে এবং এটা হচ্ছে ডিফেন্সিভ। এর আলাদা বৈশিষ্ট্য হচ্ছে এদের কোনো ফ্যাংস থাকে না, কোনো আইস থাকে না, আর লেগস অ্যাটাচড থাকে সাইড অফ দ্য বডিতে। দে আর অল সফট, টিনি, ব্লাইন্ড হার্বিভোরস ফাউন্ড ইন দ্য লিফ লিটার অ্যান্ড সয়েল। এবার আসি সাবফাইলাম ক্রাস্টাসিয়া। এদের মধ্যে আছে শ্রিম্প, লোভেস্টার, ক্রাব, এগুলো। আর ক্রাস্ট বলতে বোঝায় হচ্ছে হার্ড শেল। এরা সাধারণত মেরিন হয়, ফ্রেশ ওয়াটারে থাকে, ফিউ টরেস্ট্রিয়ালে হয়, 2 পেয়ার অফ অ্যান্টেনি, 5 or more pairs of legs, segmented abdominal appendages, head and trunk or cephalothorax and abdomen body arrangement, have an exoskeleton that contains calcium carbonate, আর have gills অর্থাৎ ফুলকা থাকে, যেখানে ওয়াটার সেখানে গিলস থাকে। এবার আসি শিটা ক্রাস্টাসিয়াতে কি লেখা আছে। ক্রাবস, শ্রিম্পস, লবস্টার, প্রনস এটসেট্রা। আর এরা হচ্ছে অ্যাকোয়াটিক, ব্রিদ উইথ গিলস, হেড বেয়ার্স 2 pairs of antennae, anterior thoracic appendages, modified for diurnal function, dual function। ডুয়াল ফাংশনগুলোর মধ্যে হচ্ছে ফিডিং অ্যান্ড লোকোমোশন, অর্থাৎ হচ্ছে খাওয়া দাওয়া এবং হচ্ছে চলাফেরার জন্য এটা ব্যবহার করা হয়। বডি কনসিস্ট অফ সেফালোথোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন, ভ্যারিড নাম্বার অফ লেগস। যেটা সোজা মনে হয়, যদি খাতারটা সোজা মনে হয় খাতারটা, যদি শীটেরটা সোজা মনে হয় শীটেরটাই লিখতে হবে। আর ক্লাস ইনসেক্ট অর্থাৎ হেক্সাপোডা ইনসেক্টস, এদের মধ্যে আছে বিটেলস, বাগস, মথস, ফ্লাইস এটসেট্রা। আর ইনসেক্টের মধ্যে 3 body regions, 6 legs, 1 pair of antennae, diverse modifications of appendages। সাবফাইলাম ট্রাইলোবিটা মরফা, এটা হচ্ছে এক্সটিংক্ট, অর্থাৎ এর ক্লাস হচ্ছে ট্রাইলোবিটা। আর উদাহরণ হচ্ছে ট্রাইলোবাইটস। ট্রাই অর্থ 3 আর লোব অর্থ হচ্ছে খাস। ট্রাইলোবাইটস আর দ্য মোস্ট রিকগনাইজড ফসিল ইনভার্টিব্রেটস। Their name derives from Greek meaning three-lobed, while trilobite morphology is divided into 3 parts, অর্থাৎ দ্য সেফালন মানে হচ্ছে হেড, থোরাক্স মানে হচ্ছে অ্যাবডোমেন, আর একটা হচ্ছে বলা হয় সাইজিডিয়াম। এদের বৈশিষ্ট্যের মধ্যে আছে বডি ডিভাইডেড ইন্টু 3 লোবস, অ্যান্ড অ্যাক্সিয়াল অ্যান্ড হচ্ছে 2 ল্যাটারাল। এভাবেই এদের নামটা হয়েছে। বডি অলসো ডিভাইডেড ইন্টু হেড, থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন। এদের হচ্ছে 3 segmented body, number 4 hard exoskeleton, number 5 well developed eyes, number 6 বাইরামাস লিম্স অর্থাৎ শাখা, বাইরামাস অর্থ শাখা, লিম্স অর্থ অঙ্গ। আর হচ্ছে এক্সটিংক্ট গ্রুপ অফ মেরিন অর্গানিজম। এখানে আরেকটু বলে রাখি, আর্থ্রোপোডার ক্লাসিফিকেশন হচ্ছে অ্যানসেস্টার ক্লাসিফিকেশন। অ্যানসেস্টার অর্থ হচ্ছে আদি পুরুষ। আর কিংডমের মধ্যে আছে অ্যানিম্যালিয়া, সুপার কিংডমের মধ্যে আছে ইউমেটাজোয়া, আর সুপার ফাইলামের মধ্যে আছে একডাইসোজোয়া, অর্থাৎ যারা মোল্টিং করে যারা, তাদেরকে বলা হয়। আর আর্থ্রোপোডা ছাড়াও যারা ক্লোজ রিলেটিভ আছে তারা হলো ফাইলাম অ্যানিকোফোর, অর্থাৎ যারা বিয়ার করে। অ্যানিকো অর্থ হচ্ছে ক্ল বা স্নেইল, আর ফোর অর্থ হচ্ছে বিয়ার। অনিকোফোরার বৈশিষ্ট্য, অর্থাৎ এটার এক্সাম্পল হচ্ছে ভেলভেট অর্মস। The phylum Onychophores is a small phylum consisting of strange larvae-like invertebrates that share traits with both arthropods and annelids। অর্থাৎ এদের 2 ধরনের বৈশিষ্ট্য এরা শো করে, আর্থ্রোপড আর হচ্ছে অ্যানিলিডের বৈশিষ্ট্য এরা শো করে। Velvet worms, also known as walking worms, are neither made of velvet and nor are they actual worms। এরা সাধারণত actual worm না। They are long-bodied invertebrates, long cylindrical segmented worm-like body। আর নাম্বার 4 হচ্ছে বিয়ার ক্ল। এই 4টা বৈশিষ্ট্য দিলেই হবে, আর এখান থেকে এক লাইন করে দিতে পারলেই হয় মোটামুটিভাবে। আর একটা জিনিস এখানে দেখায় রাখি, স্কেলস অর্থ হচ্ছে আইস, ফ্যাংস অর্থাৎ হচ্ছে ফ্যাংস হলো মডিফাইড স্ট্রাকচার অফ লেগসটা মডিফাই হয়ে হচ্ছে ফ্যাংস নামক এই অর্গানটা তৈরি করে, যেটা হচ্ছে ডিফেন্সিভ অর্গান হিসেবে কাজ করে। ইনসেক্টের ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, এখানে হেড হলো অ্যান্টেরিয়র রিজিয়ন, আর অ্যাবডোমেন হলো পোস্টেরিয়র রিজিয়ন, আর ওসেলি হচ্ছে প্লুরাল, আর ক্রানিয়াম বলতে বোঝা হচ্ছে মাথার শক্ত খুলিটা, আর 30,000 ওমাটিডিয়া নিয়ে এক একটা কম্পাউন্ড আই গঠিত। আর ওভিপোজিটর গঠিত হয় ভুলভুলি অ্যান্ড হচ্ছে ভুলবিফার নিয়ে। এখানে কিছু আমি লাস্টে ছবি দেখানোর চেষ্টা করলাম। স্পাইডার, সেন্টিপেড, মিলিপেড,
হাউস সেন্টিপেড, মিলিপেড, প্রন, মিলিপেড, স্পাইডার। হ্যাঁ, এভাবে আর কি চেষ্টা করা হলো। আর আজকের লেকচারটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।